আজকের রান্নাটা একদম শর্টকাট সিম্পলের উপরে। আর রান্নাবান্না শেষ করে রান্নাঘরে যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজার সদাই সব কিছু গুছিয়ে রাখলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কারো মন মানসিকতা ভালো নেই, কিন্তু তারপরও দেখা যায় দিন শেষে আমাদের মেয়ে মানুষদের রান্নাবান্না করতেই হবে, সংসারের কাজ সব কিছু গুছিয়ে নিতেই হবে। তো ভাবলাম আজ একটু সিম্পল শর্টকাটের মধ্যেই রান্নাবান্না শেষ করে নিই। তাই তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। আমি এদিকে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি তরকারিটা রান্না বসিয়ে দেব। আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে একটি তরকারি, আর তার সাথে এই তো ঢ্যাঁড়স ভাজি। তো ঢ্যাঁড়স ভাজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নামিয়ে নিলাম। আমি তো ঢ্যাঁড়স ভাজি এভাবেই করি, তোমরা কিভাবে করো একটু কমেন্ট করে জানাইও। যাই হোক, এইদিকে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে এই কড়াইটাতে রান্না করতে আমি এতটা পরিমাণে তৃপ্তি পাই, তা আর কী বলবো। যতই আমি কড়াইয়ে রান্না করি না কেন, তো যত ভাজি বা মাছ ভাজি হোক, বিভিন্ন ধরনের ভাজি হোক, এই কড়াইটাতে করতে আমার ভীষণ ভালো লাগে। অনেক চেষ্টা করি অনেক ভালোভাবে পরিষ্কার করার জন্য, কিন্তু একদম সাদা ধবধবে করতেই পারি না। তো যাই হোক, এদিকে মাছ আর পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন তরকারিটা রান্না করে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়ে পাঁচফোড়ন ভেজে নিয়েছি। যে কোনো তরকারিতে আমরা পাঁচফোড়নটা বেশি ব্যবহার করি, হয়তো মাঝে সাঝে কোনো তরকারিতে পাঁচফোড়নটা ব্যবহার করি না, কিন্তু প্রায় তরকারিগুলোতে আমরা পাঁচফোড়ন ব্যবহার করার চেষ্টা করি। তো যাই হোক, একটু কষানো জল দিয়ে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ এই আলুগুলো না ভর্তা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু তরকারিটা রান্না করলে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই আগে থেকেই ভালো করে আলুটা সিদ্ধ করে নিয়ে এতে কষিয়ে নিয়েছি। এখন তরকারির জল দিয়ে দিব। সত্যি কথা বলতে আমি ওইভাবে রান্নাবান্না একদমই পারি না। যত শর্টকাটভাবে যা রান্না করা যায় আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে রান্না অত ঘুরিয়ে পেঁচিয়ে না করে শর্টকাটে যত তাড়াতাড়ি রান্না করা যাবে তত তাড়াতাড়িই ভালো। তো যাই হোক, এখানে পটল, তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, তারপর বাটা মশলা দিয়ে দিয়েছি, কারণ ইদানিং আমি তো বাটা মশলাটাই বেশি ব্যবহার করি। আর আমার এই একটা অভ্যাস আছে, তরকারি রান্না করার শেষ পর্যায়ে আমি একটু চেখে দেখি। এই অভ্যাসটা কাদের আছে অবশ্যই সেটা কিন্তু জানাইও, নাকি আমারই শুধু আছে বুঝতে পারি না। তো এইদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, তরকারি ভাজি সুন্দরভাবে আলাদা জায়গায় রেখে দিয়ে এখন এই তো চুলাটা ভালো করে মুছে নিয়েছি। রান্না শেষে যদি এই চুলাটা ভালো করে না মুছে নেওয়া হয়, কেমন তেল কাজটা হয়ে যায়, আর পরবর্তীতে একবারে কাজ করতে চাইলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো রান্না শেষ করে যখন এই চুলাটা পরিষ্কার করে রাখা হয় তখন নিজেকেও ভালো লাগে, জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। তারপর ভাত যেহেতু আমি বসিয়ে দেইনি, তো এখন একটু ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি তার চুলার পাশের সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তা না হলে একটু তরকারি ঝোল বা কোনো কিছু থাকলে অনেকটা পিঁপড়া ওঠে। তো এইদিকে আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেটাও একটু পরিষ্কার করে নিলাম, আর তারপর এই তো সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন অনেকটা সুন্দর লাগতেছে। এইদিকে তোমাদের দাদা একটু বাজারও করে নিয়ে এসেছিলো। বাজার বলতে শুকনা বাজার, যেমন শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা, ভীম সাবান শেষ হয়ে গিয়েছিলো, ভীম সাবান আর তার সাথে তেলের বোতল। এই তো আজকের ভিডিওটা